আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের দেহে কি কি অঙ্গ রয়েছে এবং আমাদের দেহের গ্রোথ স্ট্রাকচার সম্পর্কে তোমাদেরকে জানাবো। তাহলে আসলে প্রথমেই আমরা মাথাতে চলে যাই। আমাদের মাথার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। এই যে এটা হচ্ছে দুইটি অংশে বিভক্ত, এটাকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। তো এটা হচ্ছে আমাদের কি ব্রেন ফরমেশন করে বা মস্তিষ্ক ফরমেশন বলে। অবশ্যই কমেন্টে বলে যাও যে আমাদের মস্তিষ্কের ওজন কত। তারপরে আসো, এই যে এখানে হচ্ছে আমাদের দুইটা চোখ থাকে, ডান পাশে একটা বাম পাশে একটা। তারপর হচ্ছে আমাদের নাক থাকে। এখানে হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের জিহ্বা। আর একটু নিচে আসো, এই যে এখানে যে একটা কার্টিলেজ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় থাইরয়েড কার্টিলেজ। আমাদের গলার সামনে যে উঁচু জায়গাটা, এটা ফরমেশন হয় এই থাইরয়েড কার্টিলেজ দিয়ে, যেটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল। তারপর নিচে আসো, এই যে থাইরয়েড কার্টিলেজের নিচে একটা গ্রন্থি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। তোমরা অবশ্যই কমেন্টে বলবা থাইরয়েড গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়। এবার আসো আমরা বক্ষীয় অঞ্চলে কি কি আছে সেটা দেখি। এটা হচ্ছে আমাদের ব্রেস্ট রিজিয়ন। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের বক্ষীয় অঞ্চল। এটা কি, এটা হচ্ছে ফুসফুস। দুই পাশে হচ্ছে দুইটা ফুসফুস থাকে। এটা হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। আমাদের একটি হৃৎপিণ্ড থাকে, যেখানে হচ্ছে 4টি চেম্বার থাকে। এট্রিয়াম, দুই পাশে দুইটি এট্রিয়াম, রাইট এট্রিয়াম অ্যান্ড লেফট এট্রিয়াম, এবং দুইটি ভেন্ট্রিকল থাকে। এই যে হৃৎপিণ্ড থেকে দেখো কিছু হচ্ছে একটা ধমনী, বড় ধমনী উপরের দিকে চলে গেছে, এটাকে আমরা কি বলি আর্চ অফ এওর্টা। আর আর্চ অফ এওর্টার হচ্ছে আমাদের কি 3টা অংশ থাকে। আমরা 3টা অংশ কিভাবে মনে রাখতে পারি, বিসিএস দিয়ে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, তারপরে কি লেফট কমন ক্যারোটিড আর্টারি, তারপর হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এগুলো হচ্ছে এই যে আমরা ধমনীগুলো দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে দেখো আমাদের হচ্ছে শিরা। এই যে আমাদের দেহ থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে আমাদের এই যে রাইট এট্রিয়ামে বা ডান এট্রিয়ামে নিয়ে আসছে। এই যে যে বড় শিরাটি, একটি উপর একটি নিচে, এটাকে বলা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। নিচে যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, এবার আসো, এইবার এই যে আমরা যেই অঙ্গটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিভার। লিভারের কয়টা লোব থাকে ভাইয়া? 2টা লোব থাকে। একটা হচ্ছে ডান লোব, বাম লোব। আর এদিকে হচ্ছে 2টা অসম্পূর্ণ লোব থাকে। আজমল স্যারের বইতে লেখা আছে অসম্পূর্ণ লোব, সেটা হচ্ছে কোয়াড্রেট এবং কোয়াড্রেট লোব। তারপরে দেখো কি আছে এখানে, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। আমরা যখন খাবার খাই, খাবারগুলো এসে এই পাকস্থলীতে 4 থেকে 6 ঘন্টা জমা থাকে। পাকস্থলীর পরে হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত শুরু হবে। ক্ষুদ্রান্তের হচ্ছে 3টি অংশ, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। এই যে এটার নিচে হচ্ছে ডিউডেনাম আছে, আর তোমার জেজুনাম এবং আইলিয়াম হচ্ছে আমাদের দেহে হচ্ছে এভাবে থাকে, জেজুনাম এবং আইলিয়াম। জেজুনাম এবং আইলিয়ামের পরে হচ্ছে আমাদের বৃহদান্ত্র শুরু হয়ে যায়। বৃহদান্ত্রে কি আছে, আমাদের বৃহদান্ত্রে আছে হচ্ছে আইলিয়াম, তারপরে হচ্ছে কোলন। কোলনের আবার আমরা 4টা অংশ পড়ছি। প্রথমটা কি অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানেল। এর মাধ্যমে হচ্ছে আমাদের যেই বক্ষীয় এবং উদরীয় অঞ্চলে যে অঙ্গগুলো ছিল আমরা সেগুলো দেখলাম।